হে গাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম নতুন। আর ব্লগটা হলো নিউ দীঘা। হ্যাঁ, নিউ দীঘা, সেই নিউ দীঘা যেটা বাঙালিদের একটা ফেমাস একটা জায়গা। আর ওইখানে গেলে এত সুন্দর একটা ফিলিং আসবে, দুঃখ সুখ সব ওইখানে একদম এনজয় হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটাই বলবো নিউ দীঘার কিছু কিছু বিখ্যাত জায়গা যেগুলোতে গেলে খুব ভালো লাগে। সবাইকে বলি যারা আমার চ্যানেলে এখন নতুন তাদেরকে বলি আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে আর একটু ভিডিওগুলো লাইক করে দেবে, একটু সাপোর্ট করবে প্লিজ। তো যারা ভাবো কিছু কম বাজেটে একটা লাক্সারি মানে ভালো হোটেল নেবো, তো সেই জায়গার সন্ধান আমি তোমাদেরকে দেবো। তো আমাদের ভিডিওটা দেখতে থাকবে, মানে কোন জায়গায় গেলে হোটেলটা তুমি পাবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা হোক। তো চলো রেডি। A few moments later. তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল আলিশান। আর এটা স্টেশন থেকে খুব জোর 10 মিনিট হেঁটে যেতে হবে নিউ দীঘা, এবং সে ঢেউসাগরের দিকে পড়ছে। এই হোটেলটা খুবই সুন্দর, ছোট সুইমিং পুল আছে এবং এটা 5 তলা হোটেল। এটা হচ্ছে রিসেপশন। এখানে এসে যারা ভাবো যে কম বাজেটের একটা লাক্সারি হোটেল নেবো, তাহলে এই হোটেলে এসো। খুবই সুন্দর হোটেল, এনাদের ব্যবহারও খুব ভালো। তো আমরা লিফট করে ওপরে চলে এলাম। আর দেখতেই পাচ্ছ সামনে একটা রুম আছে 214। এই রুমে একবার যাব, দেখি কেমন রুমটা। তো দেখতেই পাচ্ছ, ওয়াও কত সুন্দর। এটা হচ্ছে বাথরুম। আর চলো রুমটা দেখে নিই। ওয়াও কত সুন্দর একটা রুম, হেভি ডেকোরেশন। এরকম একটা স্বপ্নর রুম সবার হলে খুব ভালো লাগবে। আর রুমটার প্রাইস হচ্ছে 1800 টাকা এসি দিয়ে। এখানে ব্যালকনিটা কেমন দেখি। ওয়াও, ব্যালকনিটা রোডের ধারে, খুব সুন্দর। আর আমরা চলে এলাম আমাদের রুমে। আমরা হচ্ছে এই রুমটাই নিয়েছি। এটাও খুব সুন্দর রুম, একদম দুজন থাকার কোনো অসুবিধা হবে না। এই রুমটার প্রাইস হলো 1300 টাকা নন এসি দিয়ে। আর বাথরুমটা খুব সুন্দর বাথরুম, দেখতেই পাচ্ছ কত সুন্দর। এটা হচ্ছে ঢেউসাগর। গেটে কত ভিড় দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে গেট ঢেউসাগর জিরা। তবে হ্যাঁ, ঢেউসাগর না হলে দীঘার মজাটা বুঝতে পারবেন না। কারণ এখানে বাচ্চাদের নিয়ে এলে বাচ্চাদের খুবই একটা ভালো লাগবে এই জায়গায় আসলে। हमसे तुम दोस्ती कर लो, वो दिल भी कोई दिल है भला जिस दिल में किसी का प्यार न हो।
তবে হ্যাঁ, দীঘায় এসে মোহনায় আসবো না এটা কখনো হয়? মোহনার মজা একটা আলাদা ফিলিং। এই জায়গায় আসলে একটা আলাদা আলাদা লুক মনে হবে। চারিদিক দিয়ে ঢেউ, মাঝখান দিয়ে রাস্তা, লোকেই ভিড়, কত সুন্দর একটা দৃশ্য। ওয়াও, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বিকেলের আবহাওয়া। এটা হতে পারে না, সমস্ত রকমের মাছ এখানে পেয়ে যাবে। শুকটি মাছ থেকে শুরু করে চিংড়ি মাছ এবং ইলিশ মাছ, সব ধরনের মাছ পেয়ে যাবে। মোহনা এসে মাছের একটা দেখার দৃশ্য, মাছ ক্যাঁকড়া মাছটা দেখতেই পাচ্ছ। আর আমরা চলে এলাম এখন নিউ দীঘা। এটা হচ্ছে রাতের দৃশ্য। বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় এখানে ভেজে, এবং তুমি যেটা পছন্দ করবে সেটা ভেজে দেবে এরা। এখানে চিকেন আছে, চিংড়ি আছে, রুই আছে, কাতলা আছে, সমস্ত ধরনের মাছ আছে এখানে, ভেজে আপনাকে দিয়ে দেবে। A few moments later. তো গাইস, আজকের ভিডিওটা এতটাই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করে দেবে। আর চলে আসতেছি একটা ভালো ব্লগ নিয়ে। ততক্ষণ বাই, সবাই ভালো থেকো।